নিশিতা যেদিন তার স্বামী নিলয়কে প্রেগনেন্সির কথা জানাতে যাবে সেদিনই নিলয় বাড়িতে একটা নতুন মেয়েকে নিয়ে হাজির হলো। তার স্বামী আর ওই মেয়েকে দেখে বেশ খুশি মনে হচ্ছে। দুজনে হাসতে হাসতে একে অপরের ওপর পড়ে যাচ্ছে। নিশিতার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তারা নিশিতাকে দেখে একটু ইতস্তত বোধ করলো। নিলয় বলল, আসলে নিশিতা ও আমার বন্ধুর বউ ছিল, কিন্তু এই ফুলের মতো মেয়েটাকে আমার বন্ধু ডিভোর্স দিয়ে দিয়েছে। তাই ও কদিন আমাদের বাড়িতে থাকবে, যতদিন না কোনো জব পাচ্ছে। বন্ধু অধর্ম করলেও আমি তো আর অন্যায় করতে পারি না। মেয়েটাকে দেখে নিশিতার একদমই মনে হচ্ছে না যে মেয়েটার সদ্য ডিভোর্স হয়েছে। অন্তত ওর চোখ মুখ দেখে তা একদমই বোঝার কোনো উপায় নেই। আর এই প্রথম নিলয় ওকে নিশু ছেড়ে নিশিতা বলল। নিশিতার বুকের ভেতর যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। অন্য কেউ হলে হয়তো বা এখন তুমুল ঝগড়া বাঁধিয়ে দিত, কিন্তু নিশিতা তাদের হাসি মুখে গ্রহণ করলো। অবশ্যই ভেতরে আসুন। মেয়েটা নিশিতার কথার তোয়াক্কা না করে ভেতরে ঢুকে পড়ল। সাথে নিলয়ও ঢুকলো। ওরা যেন নিশিতাকে কোনো পাত্তাই দিচ্ছে না। নিশিতা সেটা বুঝেও না বোঝার ভান করলো। সে কিছু বলার আগে মেয়েটা বলে উঠল, নিলয় আমি কোথায় থাকবো? নিলয় বলল, এই তো এই রুমে রায়। তাহলে মেয়েটার নাম রায়। নিলয় রায়কে তার আর নিশিতার একদম পাশের রুমটা দেখিয়ে নিয়ে গেল। অথচ নিশিতার ঠাই চুপ করে দরজার কাছেই দাঁড়িয়ে রইল। সেদিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। কে এই মেয়ে? ওকে কেন নিলয় নিয়ে এসেছে? ওর কি পরিবার নেই? আর কেউ কি নিজের স্বামীর বন্ধুকে নাম ধরে ডাকে, হোক সেটা প্রাক্তন? হাজারটা প্রশ্ন ঘুরছে নিশিতার মাথায়, কিন্তু সে প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় নিলয়ের নেই। রায়কে ওর রুম দেখিয়ে দিয়ে নিলয় এসে ওর রুমে শুয়ে পড়ল। বড্ড ক্লান্ত লাগছে ওর। তখন ওই নিশিতাও রুমে ঢুকলো। একটা কথা বলবো? নিলয় বলল, বলো। নিশিতা বলল, মেয়েটা কে? নিলয় বলল, বললাম তো আমার বন্ধুর বউ, ওর নাম রাইসা। নিশিতা বলল, ওর পরিবার কোথায়? নিলয় বলল, নেই। নিশিতা বলল, ওহ। নিলয় কোনো দিকে পাত্তা না দিয়ে আপন মনে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিশিতার আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। কিন্তু রাইসাকে নিলয় রায় কেন ডাকছে? তবে কি এই সংসারে ওর প্রয়োজন ফুরিয়ে এলো? না, ও যে নিলয়ের বাচ্চার মা হতে চলেছে তা কি নিলয় জানে? জানলে নিশ্চয়ই ওকে আপন করে নেবে। আগে নিলয় বাসায় এসে নিশি নিশি করে পাগল হয়ে যেত। নিশিতাকে কোনো কাজ করতে দিত না। আর আজ নিশিতার সাথে নিলয়ের অ্যারেঞ্জ ম্যারেজের 1 বছর হলো। নিজের পরিবার ছেড়ে ও এখানে পড়ে আছে শুধু নিলয়ের জন্য। সেই নিলয় আজকে পাল্টে গেল কি করে? নিশিতা চুপচাপ রান্নাঘরে গেল। রাতের জন্য ভাত বসালো। নিলয় মনে হয় টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকলো। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। রান্না শেষ করে নিলয়কে খেতে ডাকার জন্য নিজের রুমে ঢুকতে নিশিতা দেখে রাইসা নিলয়ের শার্টটা নিয়ে হাত বুলাচ্ছে। নিলয় বোধ হয় এখনো বাথরুমে। সেটা দেখে নিশিতা মুখ চেপে দৌড়ে রান্নাঘরে চলে আসলো। তবে কি যা ভেবেছিল তাই? না, নিশিতার বাচ্চাটার কি হবে তাহলে? কেউ কিছু দেখার আগেই রাইসা চুপিসারে নিলয়ের রুম থেকে বের হয়ে এলো। নিলয় বের হয়ে মাথা মুছতে মুছতে ডাইনিংয়ে আসলো ডিনার করার জন্য। নিশিতা তখন খাবার সার্ভ করছিল। নিলয় এসে টেবিলে বসলো। নিশিতা যেই না বসতে যাবে তখনই রাইসা নিলয়ের পাশের চেয়ার টেনে বসে পড়লো। তাতে নিলয়ের কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে খেয়ে যাচ্ছে। সেটা দেখে নিশিতা আর খেতে বসলো না। ওর কথা গলার মধ্যে আটকে গেছে। নিলয় খাচ্ছে আর রাইসার সাথে গল্প করছে নানা বিষয় নিয়ে। পাশে নিশিতা চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে নিলয় বলে উঠল, নিশিতা তুমি খাবে না? নিশিতা বলল, না, খেতে মন চাচ্ছে না, তোমরা খাও। নিলয় আর কিছু বলল না। ওরা খেয়ে উঠে গেল। নিশিতা সব গুছিয়ে রুমে এসে শুয়ে পড়ল। নিলয় ল্যাপটপে কাজ করছে। একটু পরে নিলয় নিশিতার জন্য খাবার নিয়ে এসে ওকে ডাকলো, নিশি ওঠো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। নিশিতা উঠে বসলো। নিলয় বলল, কিছু কি হয়েছে? খেয়ে নাও প্লিজ। নিশিতা বলল, না, আমি ঠিক আছি। নিলয় বলল, সেটা তো বুঝতেই পারছি, এসো তোমাকে নিজের হাতে খাইয়ে দেই। নিলয় 1 লোকমা ভাত নিশিতাকে খাইয়ে দিল। নিশিতার গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। শেষ কবে ওকে এভাবে কেউ যত্ন করে খাইয়ে দিয়েছে সেটা ওর মনে পড়ছে না। হয়তো নিলয়ই খাইয়ে দিয়েছিল, কারণ আর কেউ তো ওর এখানে নেই। 2-1 লোকমা খাওয়ার পরই নিশিতা মুখে হাত দিয়ে ওয়াশরুমে দৌড় দিল। খুব বমি লাগছে ওর। নিলয় বুঝলো না মেয়েটার হঠাৎ হলো কি। নিশিতা বমি করে বেসিনের সামনে দাঁড়িয়ে মুখ মুছছে। মা হওয়ার লক্ষণ যে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। কিন্তু নিলয় কিছু বুঝে যাবে না তো? নিলয় ওয়াশরুম থেকে নিশিতাকে ধরে রুমে নিয়ে আসলো। ওকে 1 গ্লাস পানি দিতে যাবে তখনই রাইসা ওদের রুমে নক না করে ঢুকে পড়লো। নিলয়, তোমার সাথে কিছু কথা আছে, একটু আসো। নিলয় বলল, হুম চলো। নিলয় গ্লাসটা পাশে রেখে চলে গেল। নিশিতা ওভাবেই বসে রইল।
নিলয় রাইসার সাথে কথা বলে এসে দেখে নিশিতা ঘুমিয়ে পড়েছে। আসলে নিশিতা ঘুমায়নি, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে রেখে কোনো মেয়ে শান্তি পায় না, নিশিতাও পাচ্ছে না। নিলয় লাইট অফ করে নিশিতার পাশে শুয়ে পড়ল। মেয়েটার চেহারায় এত স্নিগ্ধতা কেন, যেটা দেখে নিলয় সব ভুলে যায়। একটু পরে রাইসা ওদের রুমের দরজা জোরে জোরে ধাক্কাতে লাগলো। অগত্যা নিশিতা শোয়া থেকে উঠে বসলো। যে দরজা খুলে দিতেই রাইসা হুড়মুড় করে ঢুকে সোফায় বসে পড়ল। ততক্ষণে নিলয়ও উঠে পড়েছে। রাইসা বলল, আসলে আমার একা ঘুমাতে খুব ভয় লাগছিল, কখনো একা ঘুমাইনি তো তাই। নিশিতা বলল, সমস্যা নেই আপু, চলুন আমি আপনার সঙ্গে যাচ্ছি। নিলয় নিশিতাকে মানাও করতে পারছে না, আবার রাইসাকে কিছু বলতেও পারছে না। নিশিতাকে ছাড়া যে তার ঘুম আসে না। এই 1 বছরে অভ্যাসটা বড্ড খারাপ হয়ে গেছে। রাইসা চুপচাপ নিশিতার সাথে চলে এলো। ও হয়তো অন্য কিছু আশা করছিল। নিলয়ের আর ঘুম এলো না। শেষ রাতে চোখ দুটো লেগে এসেছিল। ভোরে ঘুম থেকে উঠে নিশিতা ঘরের কাজ সব গুছিয়ে ফেললো। তারপর রান্না বসালো। গরম গরম ভাত, ডিম ভাজি আর আলু ভর্তা করলো। নিলয় অফিসে যাওয়ার জন্য 9টায় ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে সে উঠছে না। শেষ পর্যন্ত নিশিতা নিজে যেয়ে ডাক দিল, শুনছো, অফিসে যাবে না? অনেক লেট হয়ে গেছে। নিলয় হুড়মুড় করে উঠে বসলো। 9টা 30 বাজে। মেয়েটা কি আরেকটু আগে ডাকতে পারলো না? 10টায় অফিস, আজকে আরো মিটিং আছে। নিলয় বলল, আরো পরে ডাকতে। যত সব। এটা বলে ওয়াশরুমে চলে গেল। নিশিতা মন খারাপ করে কিচেনে এসে দাঁড়িয়ে থাকলো। নিলয় রোজ ঠিক সময় মতো ঘুম থেকে ওঠে, আজকে ওঠেনি। নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেটা ভেবে নিশিতা অপেক্ষা করছিল। আর না পেরে শেষমেশ নিলয়কে ডাকলো, কিন্তু নিলয় তাকে কত কড়া কথা শুনিয়ে দিল। ছেলেটা এমন কেন, একটুও নিশিতাকে বোঝে না। আসলে কালকে রাইসার উপর সব রাগ গিয়ে আজকে নিশিতার উপর পড়েছে নিলয়ের। রাইসা নিশিতাকে না নিয়ে গেলেই তো নিলয়ের ঘুমটা কত ভালো হতো, আর লেটও হতো না। এত বড় মেয়ের কিনা একা ঘুমাতে ভয় লাগে, কত ঢং। আবার রাইসার উপর মাঝে মাঝে অনেক মায়া জাগে নিলয়ের। কেন এমন হয় সেটা সে নিজেও জানে না। তাই তো ভালো করে না দেখে শুনে আশ্রয় দিয়েছে সে রাইসাকে। নিশিতা কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়ে রইল। দুটো হাত ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। সে জানে এটা নিলয়। নিলয়ের ছোঁয়া থেকে শুরু করে নিঃশ্বাস পর্যন্ত চেনা হয়ে গেছে নিশিতার। নিলয় বলল, রাগ করো না নিশু, তখন মাথা গরম হয়ে গিয়েছিল, সরি। নিশিতা বলল, ইটস ওকে, খেতে বসো, অলরেডি দেরি হয়ে গেছে। নিলয়কে ছাড়িয়ে নিশিতা খাবার সার্ভ করে দিল। তখন ওই হাই তুলতে তুলতে রাইসা এসে খাবার টেবিলে নিলয়ের মুখোমুখি বসে পড়ল। গুড মর্নিং নিলয়। নিলয় বলল, মর্নিং। রাইসা বলল, আজকে একটু আমাকে এনএস রোডে নামিয়ে দিয়ে আসবে, বান্ধবীর বাসায় যাব। নিলয় বলল, আচ্ছা রেডি থেকো। নিশিতা ভেবে পাচ্ছে না মেয়েটা নিলয়ের কাছে এত কিছু আবদার করছে কেন। থাকার জায়গা দিয়েছে তাই তো কত, আর নিলয়ে কেন মানা করছে না। এসব দেখতে মোটেও ভালো লাগছে না তার। না চাওয়া সত্ত্বেও নিজের বাচ্চার জন্য সে খেয়ে নিল। রাইসা বলল, এগুলো কেমন খাবার? নিশিতা বলল, মানে? রাইসা বলল, তোমরা এসব ভর্তা টর্তা খাও? নিশিতা বলল, আসলে আপু এগুলো নিলয়ের প্রিয় তো তাই। নিশিতা বলল, আসলে আপু এগুলো নিলয়ের প্রিয় খাবার, এজন্যই বানানো। রাইসা বলল, ও, কালকে থেকে আমার জন্য অন্য কিছু রান্না করবে। নিশিতা বলল, ঠিক আছে আপু। নিলয় শুধু নীরব দর্শকের মতো সব দেখলো। নিশিতা ভেবেছিল নিলয় রাইসাকে কিছু বলবে, যে কিনা আগে নিশিতাকে কোনো কাজই করতে দিত না। আজকে অন্য একটা মেয়ে নিশিতাকে অর্ডার করছে, তাও সে কিছু বলছে না। তাই নিশিতাও সব মেনে নিল। নিলয় রেডি হয়ে বের হতেই রাইসা চলে আসলো। স্টাইল দেখে কে বলবে এই মেয়েটা ডিভোর্সি। রাইসা বলল, চলো নিলয়। নিলয় বলল, হুম চলো। নিলয় রাইসাকে বাইকে করে নিয়ে চলে গেল। নিশিতাকে কিছুই বলল না। যেই নিলয় প্রত্যেক দিন অফিসে যাওয়ার আগে তার কপালে ভালোবাসার পরশ দিয়ে যেত। নিশিতা পারছে না নিলয়ের এই ব্যবহার মেনে নিতে। ছেলেটা একদিনে এত বদলে গেল কিভাবে? সারা সকাল নিশিতা নিজের পেটে হাত রেখে বাচ্চার সাথে হেসে কথা বলে পার করে দিল। রান্না করতে মন চাইল না, তাই স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিল। নিলয় অফিসে খাবে। রাইসা তো এখনো আসেনি, বোধ হয় বান্ধবীর বাসায় খেয়ে নেবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, না নিলয় এলো না রাইসা। শেষ পর্যন্ত নিশিতা নিলয়কে কল দিল। হ্যালো, কোথায় তুমি? নিলয় বলল, নিশু অফিসের কাজে দেরি হয়ে গেছিল, আমি একবারে রাইকে নিয়ে আসছি। নিশিতা বলল, আচ্ছা। কথাটা বলতে গলাটা কেমন ধরে এলো নিশিতার। কেন এমন হচ্ছে? একবার সে নিলয়কে তার খালামণির বাসা থেকে আনতে বলেছিল। নিলয় এক ঝাড়ি মেরে বলেছিল অফিস থেকে টায়ার্ড হয়ে সে কোথাও যেতে পারবে না। আর আজকে রাত করে দুজন হাসতে হাসতে বাড়িতে ঢুকলো। নিলয় বলল, ও তুমি অনেক হাসাতে পারো রাই, অনেকদিন পর এমন মন খুলে হাসলাম, তোমাকে অনেক ধন্যবাদ। রাইসা বলল, ইটস মাই প্লেজার নীল। নিশিতা যে চিন্তায় মরে যাচ্ছিল সেদিকে নিলয়ের কোনো খেয়াল নেই। নিশিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনে
চুপ হয়ে গেল। নিশিতা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো এত দেরি হলো কেন। নিলয় বলল আসলে আসার সময় রায় বায়না ধরলো, তাই আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। আমিও ভাবলাম মেয়েটার মন ভালো হয়ে যাবে। নিশিতা কান্নাঝরিত কণ্ঠে বলল, ও খেয়ে নাও, আসো। নিলয় বলল, না আমরা খেয়ে এসেছি। নিশিতা বলল, তাহলে তো ভালোই। দাঁড়াও নিশিতা। নিলয়ের ডাকে নিশিতা চোখ মুছে ফিরে তাকালো। নিলয় বলল, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। নিশিতা যেন এটা আশা করেনি, এ তো গোবরে পদ্ম ফুল। যাক, নিলয় এখনো পুরোপুরি পাল্টে যায়নি। নিশিতা চেষ্টা করলে নিলয়কে এখনো আবার আগের নিলয় বানাতে পারবে। রাইসা বলল, সে কি, তুমি কখন নিলে খাবার? নিলয় বলল, তুমি যখন ফোনে কথা বলতে বাইরে গেছিলে তখন। রাইসা বলল, ও। রাইসার মুখটা কাচুমাচু হয়ে গেল। নিশিতা হাত ধুয়ে এসে খাবারটা খেয়ে নিল। রাইসা ওর রুমে যে দরজা আটকিয়ে দিয়েছে সেই তখন থেকে। নিলয় বোধহয় শুয়ে পড়েছে। ইদানিং সে নিশিতাকে ছাড়াই ঘুমাতে পারে অনায়াসে। নিশিতার গলা দিয়ে এই খাবার নামছে না, তবুও খেতে হবে ওর বাচ্চাটার জন্য। আর এত কাজ করতে পারে না ও, একটুতেই ক্লান্তি এসে যায়। ডক্টর বলেছিল নিশিতার 2.5 মাস চলছে, এখন থেকে সাবধানে থাকতে হবে, কারণ এখন বাচ্চা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটু খেতে নিশিতার বমি চলে এলো। কোনো মতে খাবারটা শেষ করে সব গুছিয়ে রুমে এসে দেখে নিলয় ঘুমায়নি। বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে দূর আকাশে দেখছে। নিশিতা ওর কাছে যেতেই চমকিয়ে উঠল। নিলয় বলল, আচ্ছা নিশু, এমন কেন হচ্ছে বলো তো? নিশিতা বলল, কি হচ্ছে? নিলয় বলল, নতুন কোনো কিছু ভালো লাগতে শুরু করেছে। নিশিতা বলল, আর আমাকে পুরনো মনে হতে শুরু করেছে। নিলয় অবাক হয়ে নিশিতার দিকে তাকালো। মেয়েটা বলে কি? নিশিতা বলল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। নিলয় বলল, আর তুমি? নিশিতা বলল, আমি রাইসা আপুর কাছে যাচ্ছি। নিলয় বলল, কিন্তু ও তো আজকে ডাকেনি। নিশিতা বলল, ডাকেনি, কিন্তু কখন চলে আসবে তাও তো বলা যায় না। নিলয় আর কিছু বলল না, বলার যে কোনো মুখ নেই ওর। নিশিতা রাইসার রুমের দরজা নক করতে যাবে তখনই ভেতর থেকে হাসির শব্দ শুনতে পেল। রাইসা কি কারোর সাথে কথা বলছে? 7-5 ভেবে নিশিতা দরজায় নক করলো। সাথে সাথে শব্দটাও বন্ধ হয়ে গেল। একটু পর রাইসা দরজা খুলল। দেখে মনে হচ্ছে একটু ভয় পেয়ে আছে। রাইসা বলল, তুমি? নিশিতা বলল, আসলে আপু আপনার তো একা ঘুমাতে ভয় করে, তাই আসলাম। রাইসা বলল, আজকে লাগবে না, তুমি যাও। নিশিতা বলল, আচ্ছা। নিশিতা চলে আসলো ঠিকই, কিন্তু ওর মনের মধ্যে কেমন খচখচ করছে। রাইসা কার সাথে কথা বলছিল? আর কালকে ভয় লাগলে আজকে কেন লাগলো না? মেয়েটাকে প্রথম থেকে অদ্ভুত লাগে নিশিতার। এসব ভাবতে ভাবতে রুমে এসে পড়ল ও। নিলয় এখনো ঘুমায়নি, সে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে, যেটা নিশিতার একদমই অপছন্দ। অন্যদিন হলে নিশিতা রাগ করত, কিন্তু আজকে ও চুপচাপ শুয়ে পড়ল, যেটা নিলয়ের কাছে অদ্ভুত লাগলো। চলে এলে যে? নিশিতা বলল, এমনি। আপু বলল, তার আজকে ভয় লাগছে না। নিলয় বলল, ও ভালো করেছে। নিশিতা বলল, কি বললে? নিলয় বলল, কিছু না। তুমি রাগ করেছো? নিশিতা বলল, কেন? নিলয় বলল, এই যে সিগারেট খাচ্ছি। নিশিতা বলল, না। নিলয় বলল, এত চেঞ্জ হলে কি করে? নিশিতা বলল, সেটা তুমি হয়েছো, আমি না। নিলয় বলল, মানে? নিশিতা বলল, কিছু না, ঘুমিয়ে পড়ো। নিলয় আর কিছু না বলে শুয়ে পড়ল। তার মায়াবতী এত পাল্টে গেল কিভাবে? নাকি সেই পাল্টেছে? কোনটা? তো গাইস, যদি সম্পূর্ণ গল্পটা দেখতে চাও তাহলে এখনই রেদন ফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেলের লিংক টিকটক বায়োতে দেওয়া আছে, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলেও আমাদের চ্যানেলটা সবার আগে পেয়ে যাবা। আর যারা খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট চাও তারা এই ভিডিওতে 3টা করে কপি লিঙ্ক করে দিও। অনেকদিন ধরে গল্প দেওয়া হয় না, তাই আইডিটা ফিউজ হয়ে আছে, তো তোমরা বেশি বেশি করে কপি লিঙ্ক করে দিও। আর আইডিতে যারা নতুন আছো তারা এখনই আইডিটা ফলো করে দাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। আপাতত গল্পটা সবাই এনজয় করো। সকালে নিশিতা উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে যেয়ে দেখে রাইসা ব্রেকফাস্ট বানাচ্ছে। এ কি আপু, আপনি এত সকালে রান্নাঘরে? রাইসা বলল, হ্যাঁ। কেন, কোনো সমস্যা? নিশিতা বলল, না মানে আপনি তো আমাদের মেহমান, আপনি কেন রান্না করছেন? রাইসা বলল, মন চাইলো তাই। তুমি নিলয়কে ডাক দাও, ব্রেকফাস্ট করব একসাথে। নিশিতা বুঝলো না একসাথে বলতে রাইসা কাদের বোঝাতে চাচ্ছে, ও আর নিলয় নাকি নিশিতা আর নিলয়? তবে নিলয় যে মাস্ট এটা নিশিতা বুঝেছে। নিশিতা বলল, আসলে নিলয় তো 9টার আগে ওঠে না। আচ্ছা আমি গিয়ে দেখি। রাইসা বলল, ওঠে না, উঠবে। থামো, আমি যাচ্ছি। রাইসা কি নিলয়কে ডাকতে গেল? এটা কেমন কথা?
যাই হোক, নিশিতা দেখলো রাইসা বিফ কারি, চাইনিজ, ভেজিটেবল আর ফ্রাইড রাইস রান্না করেছে। এগুলো নিলয় পছন্দ করবে নিশ্চয়ই। রাইসা অনেকক্ষণ যাবৎ নিলয়ের ঘুমন্ত চেহারা দেখছে। নিশিতা কত ভাগ্যবতী, তাই না? নিলয় যে লিগালি ওর, তো কি হয়েছে? লিগালি না হোক ইলিগালি তো নিলয় তারই এখন। রাইসা অনেকক্ষণ পর নিলয়কে ডাক দিল। নিলয়, এই নিলয়, ওঠো, তোমার প্রিয় নাস্তা বানিয়েছি। নিলয়কে আগে এভাবে নিশিতা ডাকতো, ওর জন্য পছন্দের ডিশ রান্না করে ওকে ডাক দিত। তাই ঘুমের মধ্যে নিলয় ভাবলো এটা বুঝি ওর নিশিতা। এক টান দিয়ে নিজের বুকে শুইয়ে দিল। নিশিতা আজকে কিছু বলছে না কেন? ওর তো লজ্জায় লাল হয়ে যাওয়ার কথা। একটু পর নিলয় বুঝতে পারে ও ভুল করে ফেলেছে। এটা নিশিতা নয়, রাইসা। রাইসাকে সরিয়ে নিলয় তড়িঘড়ি করে উঠে বসে। তুমি কখন এলে? রাইসা বলল, এই তো এখনই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। নিলয় বলল, আসছি। নিশিতা কি এতটাই পর হয়ে গেছে যে এখন আর ডাকতেও আসে না নিলয়কে? রাইসা বেশ খুশি। নিশিতা হয়েও তো সে নিলয়ের একটু কাছে যেতে পেরেছিল। নিলয় টেবিলে এসে দেখে তার সব পছন্দের রান্না। রাইসাকে অনেকগুলো থ্যাঙ্কস দিয়ে সে কবজি ডুবিয়ে খেতে বসলো। নিশিতাও খাচ্ছে। নিলয় আর রাইসা খাচ্ছে আর গল্প করছে। নিলয় বলল, সত্যি রাই, আজকে অনেকদিন পর এভাবে তৃপ্তি নিয়ে খেলাম। রোজ তো ভর্তা ভাজি এসব খাই। রাইসা বলল, আমি জানি, সেটা দেখেই তো আজকে তোমার জন্য রান্নাগুলো করলাম। নিশিতা আড়ালে চোখের পানি মুছে উঠে গেল। নিলয় একবার বললেই সে নিলয়ের জন্য জান পর্যন্ত দিয়ে দিতে পারে। রান্না তো কিছুই না। তো গাইস, যদি সম্পূর্ণ গল্পটা দেখতে চাও তাহলে এখনই রেদন অয়েল সানফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেলের লিংক টিকটক বায়োতে দেওয়া আছে। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলেও আমাদের চ্যানেলটা সবার আগে পেয়ে যাবা। আর যারা খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট চাও তারা এই ভিডিওতে 3টা করে কপি লিঙ্ক করে দিও। অনেক দিন ধরে গল্প দেওয়া হয় না, তাই আইডিটা ফিউজ হয়ে আছে। তো তোমরা বেশি বেশি করে কপি লিঙ্ক করে দিও। আর আইডিতে যারা নতুন আছো তারা এখনই আইডিটা ফলো করে দাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। আপাতত গল্পটা সবাই এনজয় করো। আজকে 2 দিন হলো রাইসা এ বাড়িতে এসেছে। নিলয় তো নিশিতাকে বলেছিল যে রাইসা জব না পাওয়া পর্যন্ত এখানে থাকবে, কিন্তু এই মেয়ের তো জব খোঁজার কোনো নামই নেই। আর নিলয়েরও তাতে খুব একটা ভ্রুক্ষেপ দেখতে পারছে না নিশিতা। সবাই যার যার আপন গতিতে চলে যাচ্ছে। পারছে না শুধু নিশিতা। নিলয় অফিস থেকে আসার সময় একটা কাজের মেয়ে ঠিক করে এনেছে। টুকিটাকি সব কাজই পারে মেয়েটা। বয়স খুব একটা বেশি না, 16 থেকে 17। নিলয় বলল, রাই, তোমার একা ভয় লাগে, ওকে নিয়ে থাকবে। মেয়েটা অনেক ভালো, শুধু টাকার অভাবে আজকে এই অবস্থা। রাইসার ভেতরে ভেতরে জ্বলে গেলেও মুখে তা প্রকাশ পেল না। এই 2 টাকার কাজের মেয়ের সাথে নাকি সে থাকবে। রাইসা বলল, ঠিক আছে, সমস্যা নেই। নিশিতা বলল, তুমি মেয়েটাকে এই জন্য এনেছো? নিলয় বলল, হ্যাঁ, পাশাপাশি ও তোমাকে কাজেও হেল্প করবে নিশিতা। নিশিতা আজকে 1 মাস ধরে কাজের মেয়ে রাখার কথা নিলয়কে বলছে। ওই যে কোনো কিছুই ভালো লাগে না, তখন তো আর জানতো না যে ও প্রেগনেন্ট। কিন্তু নিলয় তাতে নারাজ। তার কথা, বাড়িতে কোনো বাহিরের মেয়েকে রাখা যাবে না, দরকার হলে রেস্টুরেন্ট থেকে খাবে। সেই নিলয় এই 2-3 দিনেই রাইসার জন্য কাজের মেয়ে এনেছে। নিশিতার চোখ শুকনো থাকলেও বুকের ভেতর যে রক্তের বন্যা বয়ে যাচ্ছে তা কি নিলয় জানে? জানলে নিশ্চয় এমন করতো না। কয়েক ঘন্টার মধ্যেই মেয়েটার সাথে বেশ ভাব জমে গেল নিশিতার। মেয়েটা অনেক মিশুক, মিষ্টি মিষ্টি কথা বলে। গরিব তো কি হয়েছে, মানুষের মনই বড়। নিশিতা রাতের রান্না করছে, আর ফুলি মানে কাজের মেয়েটা ওকে সব এগিয়ে দিচ্ছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা কমু? নিশিতা বলল, হ্যাঁ বলো, আর আমাকে আপু ডাকবে, বুঝলে, ম্যাডাম না। ফুলি বলল, আচ্ছা আপু। নিশিতা হাসলো, বলো কি বলবে? ফুলি বলল, না মানে আপনাগো বাড়িতে আরেকটা মাইয়া আছে না? নিশিতা বলল, তুমি বলতে চাচ্ছ রাইসা? ফুলি বলল, হ্যাঁ রে, আমার একদম পছন্দ হয় না, কেমন আপনার জামাইয়ের পিছে লাইগে থাকে। নিশিতার মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল, হাসিটা মিলিয়ে গেল। মেয়েটা খুব একটা ভুল বলেনি। এই কয়েক ঘন্টায় ফুলি এসব বুঝে ফেলেছে। আর নিশিতা যে এটা দিনরাত সহ্য করে যাচ্ছে। নিশিতা বলল, ও কিছু না, তুমি আর এসবে মন দেবে না, বুঝলে? ফুলি বলল, কিন্তু আমি হাসা কথা কইছি। নিশিতা আর কিছু বলল না। রাতে খেয়ে দে নিশিতা চুপচাপ বিছানায় বসে আছে। নিলয় ওয়াশরুম থেকে বের হয়ে ওর কাছে যেয়ে ওর কোলে মাথা রাখলো। জানো ফুলিকে কেন এনেছি? নিশিতা বলল, রাইসা আপুর যাতে একা থাকতে সমস্যা না হয় সেজন্য। নিলয় বলল, না, ওকে আমি এনেছি যাতে আমার বইয়ের থেকে আমাকে দূরে থাকতে না হয়। নিশিতা বলল, মানে? নিলয় বলল, রাই তোমাকে রাতে এসে নিয়ে যায়। তুমি জানো না তোমাকে ছাড়া আমার ঘুম হয় না। তুমি যাও তো যাও, আমার রাতের ঘুমটাও কেড়ে নিয়ে যাও। নিশিতা হালকা হাসলো। পাগলটা এখনো পাগলই রয়েছে। নিশিতা বলল, তাই? নিলয় বলল, নিশু, আমার না একটা গুলুমুলু বাবু লাগবে। নিশিতা বিষম খেলো। নিলয়কে কি বলে দিবে বাচ্চার কথা? হ্যাঁ।
কারণ বাচ্চাই একমাত্র মা বাবার সম্পর্ক আরো মজবুত করতে পারে। নিশিতা বলল, আসলে নিলয় আমি। তখনই কোনো কিছু ভাঙার শব্দ শোনা গেল আর রাইসার চিৎকার। নিলয় তাড়াতাড়ি করে উঠে রাইসার রুমে গেল, পেছন পেছন নিশিতাও গেল। তোর সাহস তো কম না, তোর জন্য আমি পড়ে গেলাম, বদমাইশ মেয়ে। ফুলি বলল, বিশ্বাস করেন ম্যাডাম, আমি ইচ্ছা কইরা পানি ফেলি নাই, ভুল কইরা পইরা গেছে। রাইসা বলল, ভুল? তোর ভুল আমি ছোটাচ্ছি, দাঁড়া। রাইসা ফুলির দিকে তেড়ে আসতে নিলয় যে আটকায়। তো গাইস, যদি সম্পূর্ণ গল্পটা দেখতে চাও তাহলে এখনই রেদন অয়েল সানফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেলের লিংক টিকটক বায়োতে দেওয়া আছে। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলেও আমাদের চ্যানেলটা সবার আগে পেয়ে যাবা। আর যারা খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট চাও তারা এই ভিডিওতে 3টা করে কপি লিঙ্ক করে দিও। অনেক দিন ধরে গল্প দেওয়া হয় না, তাই আইডিটা ফিউজ হয়ে আছে। তো তোমরা বেশি বেশি করে কপি লিঙ্ক করে দিও। আর আইডিতে যারা নতুন আছো তারা এখনই আইডিটা ফলো করে দাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। আপাতত গল্পটা সবাই এনজয় করো।